হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আমি আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, বাড়ির মধ্যেই খুব সহজে কেক তৈরি করা। তো দেখো, আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো, সাথে থাকো। তো চলো দেখা যাক রেসিপিটা। দেখো, আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নেব 3টা ডিম। তো এই ডিম 3টা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব, অন্তত 8 থেকে 10 মিনিট। যত ভালোভাবে ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই সুন্দর হবে বা খুব ভালোভাবে ফুলবে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো দেখো, আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি 1 কাপ সাদা তেল। এরপর দিয়ে দেবো আমি 1 কাপ গুঁড়ো করা চিনি, কারণ আমি গুঁড়ো করে নিয়েছি যাতে খুব সহজেই মিশে যায়। আর দানাটা থাকলে মেশাতে অনেকটা সময় লেগে যায়, এটা খুব জলদি মিশে যায়, তার জন্যই আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর নিয়ে নেব আমি গুঁড়ো দুধ 1/2 কাপ। তো দেখো, সবগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1.5 কাপ ময়দা। তো যে উপকরণই ব্যবহার করো না কেন, সবটাই কিন্তু ভালো করে মিক্সড করতে হবে, যেন একটু দানা বেঁধে না থাকে। তো এরপর দিয়ে দেবো আমি 1.5 চামচের মতো বেকিং পাউডার। এটা চাইলে তোমরা ময়দাটা দেওয়ার আগেও দিতে পারো। এটার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু 8 থেকে 10 মিনিট ভালোভাবে ফেটাতে হবে। দেখো, আমার কিন্তু এটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর দেখো কীরকম হয়েছে, এটা খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি পুরোও করিনি। আর তোমাদের যদি মনে হয় পুরো হয়ে যায়, তাহলে তোমরা দুধ ব্যবহার করতে পারো। তো আমি নিয়ে নিলাম 1 চামচ ভ্যানিলা। তো এটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। এরপর দেখো, আমি এই বাটিটার মধ্যে কেকটা তৈরি করব। তো এটা কর্কটে নিয়েছি বা অ্যালুমিনিয়াম, তোমরা যেটা বলো। তো তাতে খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর একটা গোল করে কাগজ নিয়ে নিয়েছি। এতেও আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর চেপে চেপে আমি বসিয়ে দিচ্ছি। তো এটা এরপর এই পাত্রটাতে ঢেলে দেব। তো এটা আমি খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ফাঁকা না থেকে যায়। ঝাঁকিয়ে নিলে খুব ভালোভাবে এটা নিচ পর্যন্ত বসে যায়। এরপর দেখো, আমি বালি গরম করতে দিয়ে দিয়েছি। 10 মিনিট ভালোভাবে বালিটা গরম করে নিয়েছি। এরপর আমি কেকটা বানাবার জন্য বসিয়ে দেব। আর একদম কিন্তু লো ফ্লেমে থাকবে, একদমই হাই না। হাই দিয়ে দিলে কিন্তু কেকটা পুড়ে যাবে। তো এটা আমি ঢেকে দেবো। 10 মিনিট পর আবার আসবো। দেখো 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি কিশমিশ, কাঠবাদাম আর কাজু বাদাম দিলাম, তারপর আবারও ঢেকে দিয়েছি। আবারও 10 মিনিট পর একবার আসবো। তো দেখো, ওইগুলো কিন্তু ঢাকা পড়ে গেছে।
বোঝা যাচ্ছে না যে দেওয়া হয়েছিল, আবারও দেব। লেয়ার বাই লেয়ার দিলে পুরো কেকটার মধ্যেই কিন্তু পাওয়া যায়, না হলে একবারে দিয়ে দিলে তলে পড়ে যায়। যাই হোক, ঢাকাটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে। এই কেকটা বানাতে 50 মিনিট কিংবা 1 ঘন্টার মতো সময় লাগে। তো দেখো, আমি 50 মিনিট পর আবার চলে এসেছি। দেখা যাক কেকটা হয়েছে কি না। এটা টেস্ট করার জন্য আমি একটা চামচ নেব। তো চামচটা ডুবিয়ে দেখছি হয়েছে কি না। দেখো, লেগে নেই, মানে এটা হয়ে গেছে। আর একটা জায়গা আমি ডুবিয়ে দেখে নেব। দেখো, একটু লাগেনি, মানে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এটা ঠান্ডা হোক। তো দেখো, কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এরপর বার করব। তো কিভাবে করব দেখো, এই ছুরিটা দিয়ে সাইডগুলো আমি একটু করে কেটে নিচ্ছি, যেগুলো বাটিটার মধ্যে লেগে আছে। তারপর আমি একটা থাল নেব। দেখো, সাইডগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি, এরপর এই থালটা থেকে উপর করে দেব। তো দেখো, তলায় কিন্তু একটু লেগে যায়নি বা কালো হয়নি, খুব সুন্দর একটা কালার এসছে, সেটা দেখেই বুঝতে পারছো। কাগজটা আমি তুলে নিচ্ছি। তো দেখো, কেক কাটা শুরু। কার বার্থডে? কারো কিন্তু বার্থডে না, জাস্ট বাড়িতে খাওয়ার জন্যই বানানো। দেখো কতটা নরম হয়েছে, স্পঞ্জি। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিও। কেমন হয়েছে? চেরি পেয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।